বাংলা এখানে দাঁড়িয়ে আমি করে ফেলতে পারবো। সুতরাং অনুবাদ সবটুকুই যে হবে সেটা সম্ভব নয়, কিন্তু ভালোবাসার অনুবাদ তো হতে পারে, ভাষাটাকে তো ভালোবাসা যেতে পারে। সমালোচনা করেই বলছি, আমরা একটি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করি, সেখানে অনেকগুলো গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমিও কয়েকটা গ্রুপে আছি। সেখানে প্রতিদিন আমি দেখতে পাই কি কঠিন কঠিন ইংরেজি লেখা হয় নিজেদের মধ্যে কথোপকথনের জন্য, যেগুলো সব বাংলায় লেখা যেত। এইখানে আমার আপত্তি। রোজগারের কথাটা যদি আমরাই যাপনের মধ্যে বাংলাকে নিয়ে না বাঁচতে পারি, বাংলা মানে একটু খেলো। সবচেয়ে খারাপ অবস্থা হচ্ছে যে ভাষা, যারা মনে করে বাংলা মদ মানে সস্তার মদ, সে ভাষার ভীষণ দুর্দিন, ভীষণ দুর্দিন। এবং পৃথিবীর 28 কোটি মানুষ এই ভাষায় কথা বলে, কিন্তু সমস্যাটা হচ্ছে এই 28 কোটি মানুষের 14 কোটি মানুষ এই ভাষাটাকে ভালো না বেশে কথা বলে, যাপন না করে কথা বলে। সুতরাং বেশি লোক কথা বলে মানেই যে ভাষাটা বেঁচে থাকবে এমন না। বেলের মেয়ে জ্যোৎস্না 1 বছর ধরে চলেছিল, সেটা যে ভালো সিনেমা, ঋত্বিক ঘটকের অযান্ত্রিক 2 বার রিলিজ করানো হয়েছিল, 1 বারও চলেনি। তাহলে যেটা হচ্ছে, এগুলো খুব রাগ থেকে, দুঃখ থেকে আমার বলা কথা। লোকজন একটু আমাকে নিয়ে হয়তো ভাবে যে আমি সারাদিন একটা বাংলা বই হাতে করে ঘুরে বেড়াই। কেন? আমি ঘুরে বেড়াই কারণ আমি একজন এড়ে বাঙালি। আমি ইংরেজি পড়েছি বটে, আমি ওটাকে যাপন করি আমার ওই ভাষাটাকে। আমি ইংরেজি পড়ে কেন শ্রী চৈতন্য লিখি? কারণ আমাকে সমাজতন্ত্র বোঝবার জন্য কার্ল মার্ক্সের কাছে যেতে হয় না। যিনি বলতে পারেন চণ্ডালোপি দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ, আমি সমাজতন্ত্র তার কাছ থেকে শিখি। সুতরাং আমি এইটা ভাবতে ভীষণ দুঃখ পাই যখন বলা হয় কালিদাস নাকি ভারতের শেক্সপিয়ার। কালিদাস যখন জন্মেছিলেন, শেক্সপিয়ার তখন কোথাও হামাগুড়ি দিচ্ছিলেন না। সুতরাং এই শ্রদ্ধাটা যদি আমরা নিজেকে না করতে পারি, আমাদের কলেজের একটা ট্যাগ লাইন আছে, ওই ট্যাগ লাইন বললে আমার মুশকিল হয়ে যাবে, বাংলা জানি না ওটা, আমার এখানেও আপত্তি। শ্রদ্ধাবান লভেতে জ্ঞানম, এই আত্মশ্রদ্ধাটি যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে পৃথিবীতে 28 কোটি মানুষ কথা বলে যে ভাষার 1300 বছরের অনুভূতি মালা রয়েছে, যে ভাষার রয়েছে অনন্তের ইশারা, যে ভাষাকে উপলক্ষ করে 21শে ফেব্রুয়ারি জাতিসংঘ মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে, সেই ভাষা আছেরই বোধহয় কোনোদিন মরে যাবে। এই মুহূর্তে সারা পৃথিবীতে 7111টি ভাষায় মানুষ কথা বলে। প্রতিদিন বড় ভাষাগুলোর চাপে প্রচুর ভাষা মরে যাচ্ছে। ওই যে দিদি যেমন বললেন যে দুদিন অন্তর মরে যাচ্ছে। এই মরে যাওয়ার পেছনে সবচেয়ে বড় যে কারণটা রয়েছে, আমাদের যাপনের অভাব, আমাদের প্রতিদিন বিশ্বায়িত হওয়ার, একটু মানে যাতে ওটার যে আকাঙ্ক্ষা থেকে আমরা রোজ ইংরেজি বলছি, সব জায়গায় যেখানে লাগবে না সেখানেও বলছি। এই জায়গাটায় আসলে একটু ভাষাটাকে তো ভালোবাসা যেতে পারে। সকালবেলা খুব কষ্ট করে হলেও সুপ্রভাত বলা যেতে পারে। আমি বলছি না গুড মর্নিংটা খারাপ, আমি আবারও বলছি, আমি বাংলায় ভালোবাসি, বাংলাকে ভালোবাসি। আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান করেছি বরণ বিনম্র শ্রদ্ধায়, মিশে 13 নদী 7 সাগরের জল, গঙ্গায় পদ্মায়। আমার সবচেয়ে বড় শ্লাঘার জায়গা কোথায় জানেন? আমাদের একটা সহজ পাঠ আছে, সারা পৃথিবীর শিশুদের থেকে আমি একটু ভালো জায়গায় আছি এই সহজ পাঠটির জন্য। এই সহজ পাঠ যদি আমরা একটু মন দিয়ে দেখি না, এখানে আমরা ভাষা শৈলীও শিখতে পারবো। আমি একটুখানি স্মরণ করাই। বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি, জলে থাকে মাছ, ডালে আছে ফল, পাখি ফল খায়। প্রথম দিকে যে 4টে একদম দেখবেন সাবজেক্ট ভার্ব অবজেক্ট কম্বিনেশনে গেছে, তারপরে একদম বাংলার সাবজেক্ট অবজেক্ট ভার্ব এসে গেছে। সুতরাং আমাদের একটা রবি ঠাকুর আছে, আমাদের একটা সহজ পাঠ আছে, ভাষাটাকে সহজ করবার প্রবণতা আছে। তাহলে আমরা বাংলা পেলে উঠব না? এবং শেষে যখন বলছে উনি এখানে, ওইখানে মৌজা, তাতে আছে মধু ভরা।
আমার বাংলা ভাষায় মধু আছে। আমার ভাষাটা পৃথিবীর মধুরতম ভাষার মধ্যে একটা। নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, ছায়া সুনিবিড় শান্তির নীড়, জীবন জুড়ালে তুমি। সুতরাং বাংলার মিছিলে হাঁটতে হবে। 2014 বাংলাদেশ গিয়েছিলাম। বাংলাদেশের কবি দিলওয়ারের ওই একটা গেঞ্জিতে 4টে লাইন লেখা ছিল, নিজেরই লেখা ওনার। এই মিছিলটা আমাদের দরকার। কি বলছেন? পদ্মা তোমার যৌবন চাই, যমুনা তোমার প্রেম, সুরমা তোমার কাজল বকের, পলিতে গলিত হেম, সাগর দুহিতাই বাংলার, নিশিগন্ধা রাতে, উদ্ভিদ দোল জন কামার, মিছিলে মায়ের সাথে। এই মিছিলে আসুন না আমরা একটু বাংলার কাছে দাঁড়াই। এবং বাংলা ভাষা শুধু কলকাতার রূপ না, স্যারও বলেছেন ডায়ালেক্ট গুলোকে ভালোবাসতে হবে, মণিপুরি ভাষাগুলোকে ভালোবাসতে হবে। সব মিলিয়ে বাংলা, মানভূমি, বরাকি, আমাদের এখানে ঝাড়খণ্ডী, সব মিলিয়ে বাংলা। শুধু কলকাতায় যে লোকটা বাংলা বলে সেই লোকটার বাংলাটাই বাংলা এমন ভাবলে চলবে না। কিন্তু 1918 সালের 18 সেপ্টেম্বর কলকাতা বিশ্ববিদ্যালয়ের MA ক্লাসে বাংলা পড়ানো শুরু হয়। রবীন্দ্রনাথ বলছেন বাঙালি বাংলাদেশে জন্মেছে বলেই বাঙালি তা না, বাংলা ভাষার ভিতর দিয়ে মানুষের চিত্তলোকে যাওয়ার বিশেষ অধিকার পেয়েছে বলে সে বাঙালি। তাহলে আমাদেরকে মানুষের হৃদয় ছুঁয়ে তো বাঁচতে হবে। এই মানুষের হৃদয় ছুঁয়ে যদি বাঁচতে না পারি তাহলে সেই ভাষাটা সেটা বাংলাতেই ভাষা যেতে পারে। আপনি ভীষণ ভালোবাসার মুহূর্তে ইংরেজি বলতে পারবেন না, কারণ ভালোবাসার তো কোনো ভাষাই হয় না, শুধু মনের ভাষা হয়। হৃদয় দিয়ে, হৃদয় অনুভব, আমাদের হৃদয় দিয়ে যদি আমরা বাংলাকে ভালোবাসতে পারি তাহলে কিন্তু আমার এই ভাষাটার দুর্দশনে অনেক দিনের স্বপ্ন দেখতে পারবো। আমি সুযোগ শেষ করব একটুখানি বলে যে আমার সাথে বাংলার সম্পর্ক। এখন আবার দেখা, আবার তোমার চোখে জল, কত জন্মের চেনা, তুমি আছো একই অবিকল। আয়নায় দেখো মুখ মহাকাল, যেখানে ঘনা খোদার কসম জান। আমি ভালোবেসেছি তোমার, আমি ভালোবেসেছি আমার ভাষাকে, আমার সত্তাকে, আমার বাংলাকে। তাই সব নিয়ে আমি আত্মপান্ত বাঙালি। আমি সেই এরে বাঙালি। আপনি 14 বার যদি সল্ট বলেন আমি নুন বলবো। ভালো থাকবেন সকলে।